উৎসবদের তুলে নিয়ে এসে ধোলায় দিয়ে সব সত্যি স্বীকার করালো জাস সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেনানের অবস্থা ভালো না। মেনানের অবস্থা দেখে খুবই চিন্তা করতে থাকে কাকন আর কৌশিকী। কৌশিকী তখন বলে, কাকন তুমি চিন্তা করো না, তোমার মেনান আঙ্কেল ঠিকই ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় ডক্টর চলে এসেছে আর বলে মেনানের অবস্থা সত্যি ভালো না, অবস্থা খুবই খারাপ, ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ কোনো ইমপ্রুভমেন্টই দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। কথাটা শোনার পরেই কৌশিকীর অবস্থা খারাপ হয়ে যায়। এর মধ্যেই জগদ্ধাত্রী দিব্যা সেনকে চাপ দেয় সত্যি কথাটা বলার জন্য আর বলে, কি হলো, চুপ করে আছেন কেন, সত্যিটা বলুন। কার কথায় আপনি এই কাজটা করেছিলেন? আপনি আমাকে কিডন্যাপ করতে চেয়েছিলেন তাই তো? সত্যিটা বলুন। দিব্যা সেন বলে, কিসের সত্যি বলবো? না, আমি তো বুঝতে পারছি না যে আমি সত্যিটা কিসের বলবো। জাস সান্যাল, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। জাস তখন বলে, আমি কোনো বাড়াবাড়ি করিনি, আমি যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। এর মধ্যেই মনে মনে একটা কথায় জগদ্ধাত্রী ভাবতে থাকে, আসল যে কজন অপরাধী রয়েছে সবাইকে খুঁজে বার করে শাস্তি আমি দেবই। আর অন্যদিকে জগদ্ধাত্রী সাধুদাকে বলে দেয় উৎসব আর দেবুদাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে, কারণ গুন্ডাগুলোর ফোনে পাওয়া গিয়েছিল উৎসব আর দেবুদার নাম্বার। এর মধ্যে জগদ্ধাত্রী দিব্যা সেনকে বলে, কি ভেবেছেন অন্যায় করে পার পেয়ে যাবেন? সেটা কখনো হতে দেব না। অন্যায় করে আপনি পার পাবেন না, কিছুতেই পার পাবেন না। তার মধ্যেই মেহেন্দি তখন বলে, কি আপনারা হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে এসেছেন কেন? নন্দী আর চিরঞ্জিত ওপর থেকে উৎসবকে টানতে টানতে নিচে নামায় আর বলে, চলুন ডিপার্টমেন্টে যেতে হবে, জাস সান্যালের অর্ডার আছে, আপনি অন্যায় করেছেন। এর মধ্যেই মেহেন্দি তখন বলে, দাঁড়ান, ওকে এইভাবে টানবেন না। সাধুদা বলে, দেখুন আমরা ওকে নিয়ে যাব আর আপনি চাইলেও আটকাতে পারবেন না। উনি যে অপরাধটা করেছে তার শাস্তি এবার উনি পাবে। এর মধ্যেই মেহেন্দি তখন ভাবে, কি করি আমি এখন? আর কোনো উপায় না পেয়ে জগদ্ধাত্রীকে ফোন করে আর বলে, দিদি তুই বাঁচা উৎসবকে, ওকে অ্যারেস্ট করিস না। তখনই জগদ্ধাত্রী বলে, কিছু করার নেই মেহেন্দি, গুন্ডাগুলোর ফোনে উৎসবের নাম্বার পাওয়া গেছে, উৎসবই যে এইসবের সাথে জড়িত আছে সেটা আমি প্রমাণ করে দেব, আমি ওকে অ্যারেস্ট করছি আর এটা একদম ফাইনাল। তখনই মেহেন্দি বলে, এরকমটা করিস না দিদি, আমি কি নিয়ে বাঁচবো বল, এরকমটা করিস না। বারবার একই কথা বলতে থাকে। তখন জগদ্ধাত্রী বলে, কিছু করার নেই। এরপর মেহেন্দি বলে, ঠিক আছে তুই আমাকে কথা দে, তুই আমাকে তুই যেভাবে উৎসবকে নিয়ে যাচ্ছিস ঠিক সেভাবে ওকে ফিরিয়ে এনে দিবি বাড়িতে। আর জগদ্ধাত্রী তখন বলে, ঠিক আছে তুই যেমনটা বলছিস তেমনটাই হবে, আমি উৎসবকে ফিরিয়ে দেব তোর কাছে, কিন্তু তার আগে ওকে এখানে আসতে দে। তখনই মেহেন্দির কথা শুনে জগদ্ধাত্রী একটু অবাক হয়ে যায়। জগদ্ধাত্রী নিজেও জানে না একজন অপরাধীকে কিভাবে বাড়িতে পাঠাবে। এরপর মেহেন্দি তখন বলে, যা উৎসব তোমাকে নিয়ে যাক। উৎসব তখন বলে, মেহেন্দি এরকমটা করতে দিও না মেহেন্দি, তাহলে কিন্তু খুব খারাপ হবে মেহেন্দি বলে, কিছু করার নেই উৎসব, আমি সত্যি নিরুপায়, এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, আমি দিদিকে বিশ্বাস করি, আমি খুব ভরসা করি, আমি জানি দিদি ঠিক কিছু না কিছু একটা করবে। দিদির ওপর সেই বিশ্বাস আর ভরসা আমার আছে। এর মধ্যেই উৎসবকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় আর সাথে দেবুদাকেও। তারপরে ডিপার্টমেন্টে নিয়ে গেছে। জগদ্ধাত্রী বলে, উৎসব আর দেবুদা সত্যিটা স্বীকার করে ফেলুন যে কেন আপনারা কাকলি দেবীকে কিডন্যাপ করেছিলেন। এরপরেই সাধুদা কি বলবে বুঝতে পারছে না, কারণ জগদ্ধাত্রী প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। দেবুদা তখন বলে, আচ্ছা আমি জানি না কে কাকে কিডন্যাপ করেছে, আমি এইসব ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। জগদ্ধাত্রী তখন বলে, বলতে তো হবেই, কারণ গুন্ডাগুলোর ফোনে আপনারা ফোন করেছিলেন, ফোন ট্র্যাক করে আমরা সবটা জানতে পেরে গেছি। তার মধ্যে উৎসব বলে, এই জগদ্ধাত্রী তুমি কিন্তু আমাকে এখানে তুলে নিয়ে এসে অন্যায় করেছো। জগদ্ধাত্রী ঠাস করে এক চড় মারে উৎসবকে আর বলে, মুখ সামলে কথা বলো, এই মুহূর্তে আমি একজন অফিসার, বুঝতে পেরেছ, তাই মুখ সামলে কথা বলতে হবে। এরপরে উৎসব বলে, এতটা বাড়াবাড়ি করছো তুমি, এর শেষ তো আমি দেখি তবেই ছাড়বো। এর মধ্যেই উৎসব কান্নাকাটি করতে শুরু করে দেয় আর দেবুদাকে বসিয়ে বারবার করে একই কথা জিজ্ঞেস করতে থাকে জগদ্ধাত্রী, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কোনো উত্তরই দিচ্ছে না দেবুদা। তার মধ্যেই চলে এসেছে কাকলি দেবীকে দেখে জগদ্ধাত্রী বলে, ম্যাডাম আপনি এখানে? কাকলি দেবী বলে, হ্যাঁ আসতেই হলো, তোমার মতন একজন সাহসিকতার মেয়েকে আমি সত্যি বলছি স্যালুট করি, যেভাবে তুমি সবটা করলে
অন্য জায়গায় হলে আমরা হয়তো বেঁচে ফিরে আসতে পারতাম না। জ্যাজ সান্যালের পক্ষে এটা সম্ভব। তখন জ্যাজ সান্যাল বলে, থ্যাংক ইউ ম্যাডাম। এরপর কাকলি দেবী বলে, শোনো, তোমাকে একটা হেল্প করতে হবে, এই পুরো বিষয়টা তোমাকে গোপন রাখতে হবে, ঠিক আছে? জগদ্ধাত্রী বলে, কেন? গোপন রাখার কি আছে? এটা তো সবাই জানে যে গুন্ডাগুলো এসেছিল আমাকে কিডন্যাপ করতে। আমি কিডন্যাপ না হয়ে আপনি কিডন্যাপ হয়ে যান, তাই পুরো বিষয়টা জলের মতন পরিষ্কার। কিন্তু কাকলি দেবী বলে, না, এটা বললে হবে না, এটাই বলতে হবে যে আমাকেই কিডন্যাপ করার জন্য নিয়ে গেছিল, তাহলে আমার ভোটে জেতাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর এবারে এটাই হবে আমার ট্রাম্প কার্ড। তোমাকে এই হেল্পটা করতেই হবে জ্যাজ সান্যাল। জ্যাজ তখন বলে, অসম্ভব ম্যাডাম, আমি আইন নিয়ে খেলা করতে পারবো না, আর এটা আমি পারবো না মানে পারবো না, আপনি চাইলেও আমাকে দিয়ে করাতে পারবেন না। তখনই কাকলি দেবী বলে, এত জেদ, এত অহংকার, করলে অসুবিধাটা কি হয়েছে? কিন্তু জ্যাজ সান্যাল বলে দেয়, আমার পক্ষে এটা করা সম্ভব নয়, আমি এসব ধান্দা করি না। আশা করি বুঝতে পেরেছেন। এদিকে দেখা যায় মেহেন্দির কথাই বারবার ভাবতে থাকে উৎসব, কারণ মেহেন্দি উৎসবকে ঠিক জেলে পাঠিয়ে দিল। আর কাকুন মেনানের দিকে তাকিয়ে আছে। ডাক্তারবাবু বারবার বলতে থাকে, বাঁচানোটা খুবই ডিফিকাল্ট, জানিও না বাঁচবে কিনা, কারণ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। পেশেন্টের অবস্থা সত্যি ক্রিটিক্যাল, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর এটা শোনার পরেই কৌশিকীর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। কৌশিকী তখন ভাবে, সমরেশ, কি মিরাক্কেল ঘটবে বলো তো? কি ঘটবে যাতে মেনন বেঁচে ওঠে? আমি বুঝতে পারছি না। সমরেশ বলে, কৌশিকী, একটু শান্ত হও, এত রিয়াক্ট করলে হবে বলো? একটু শান্ত হও, দেখো সব ঠিক হয়ে যাবে। কৌশিকী তখন বলে, কি করে ঠিক হবে সমরেশ? কি করে ঠিক হবে? ঠিক হওয়ার মতন কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না। এর মধ্যে কাকুনকে বুঝিয়ে বলে, তুমি তোমার মেনান আঙ্কেলের জন্য প্রার্থনা করো, যাতে তোমার প্রার্থনা ভগবান শুনে নেয়। মেনান আঙ্কেলের শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই মেনান আঙ্কেলের অবস্থা ভালো না বলে ডাক্তারবাবু কিন্তু বলে দিচ্ছে। আর এসব শোনার পর, বোঝার পর কাকুনের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। কাকুন খুবই কান্নাকাটি করতে থাকে। এদিকে কাকলি দেবী জ্যাজ সান্যালকে বাহবা জানিয়ে চলে যায়। সাধুতা তখন বলে, কি করলে জ্যাজ? তুমি এরকম একজন মানুষকে রাগিয়ে দিলে। জ্যাজ তখন বলে, কি করব বলুন তো সাধুতা, এছাড়া আমার হাতে কি আর কোনো উপায় ছিল? আমি যেটা সত্যি সেটাই বলেছি। আসল যেই ঘটনাটা ঘটেছে সেটা যদি না রটাই, অন্য কোনো ঘটনা ঘটাই, তাহলে সেটা খুব একটা ভালো হবে না। না না না, এটা হতে পারে না। আমি আপনাকে আজকেই ক্লিয়ারলি জানিয়ে দিলাম কথাটা। আর অন্যদিকে দেখা যায় কাকন কৌশিকীর কথা শুনে কাকন ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে মেনানকে ঠিক করে দেওয়ার জন্য। এরপর জগদ্ধাত্রী ফোন করেছে কৌশিকীকে আর বলে, মেনান কেমন আছে বর্দি? বর্দি তখন বলে, মেনান আগের থেকে বেশি খারাপ আছে, ডাক্তারবাবু বলে দিল বাঁচবে কিনা জানে না। আর শুনেই জগদ্ধাত্রী খুব ভেঙে পড়ে, বুঝতে পারছে না কি করবে।